গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আর একটা মিষ্টি মিষ্টি সকালের সাথে আজকের ভিডিওটা শুরু করলাম। আর আজকে রান্না করছি ফুলকপির তরকারি, মুসুর ডাল, ফুলকপির তরকারি, কড়াইশুঁটি আর টমেটো আলু দিয়ে। আর এখানে পাঁচ মিশালি এই সব সবজিগুলো যা ছাটকাট ছিল, ফুলকপি, তারপরে তোমার পুঁই মেটুলি, গাজর, বিন, সিম যা যা ছিল, মূলো, সব কিছু দিয়ে একটা তরকারি। আর ভাত হয়ে গেছে গ্যাসে। আর ওই দেখো কড়াইটা আমার মাটি লাগানো রয়েছে, আজকে আর বাইরে করিনি রান্না, কারণটা পরে বলছি। আর এই দেখো কর্তামশাই চা আর বিস্কুট দিয়ে গেল, বললো তাড়াতাড়ি এটা খেয়ে নাও কাজের ফাঁকে, পরে আর খাওয়ার টাইম পাবে না, সেই দোকানে গিয়ে 12:30 একটার সময় টিফিন করবো না, তার আগে তো আর হবে না। সেই জন্য আবার চা বিস্কুটটা খেয়ে নিয়ে হাত ধুয়ে তারপর আবার তরকারি করছি। কেউ দিলে তবেই খাওয়াটা হয় মুখের গোড়ায়, না হলে আর হয় না। আজকে বাইরে কেন রান্না করলাম না জানো তো? আজকে বাইরে রান্না করলাম না কারণ গতকাল পাতা ঝরে ঝরে পড়ছিল রান্না করার সময়। এবার আমি তখনই উঠে চলে এসেছিলাম, কারণ তরকারি যখন হবে তখন তো আমার কড়াটা খোলাই থাকবে, তার মধ্যে যদি এখন পাতার সঙ্গে নোংরা ফোংরা পড়ে যায় তো আবার দরকার নেই। আমি তোমাদের দাদাভাইকে বললাম যে আমি এরকম করতে পারবো না, আমি চলে যাচ্ছি, তুমি গরম জলগুলো খালি এখানে করে নাও, আর আমাকে উপরে একটা প্লাস্টিক বা কিছু কাপড় ফাপড় বেঁধে দেবে, তারপর আমি এখানে রান্না করতে বসবো। ভালো লাগে বেশ বসে বসে রান্না করি গরমের তাপে। আর এখানে ছেলের জন্য 3টে রুটি আর একটু আলু ভাজা দিলাম, ও খেয়ে যাবে, তারপরে ওর টিফিনটা গুছিয়ে দেবো। আমার সব রান্না কমপ্লিট হয়ে গেছে, ভাত, চচ্চড়ি, আর এই দেখো আলু ভাজা, ফুলকপির তরকারি আর ডাল। চলো এবার রেডি হয়ে পার্লারে যাব, তারপর আবার এসে আবার দুপুরে রান্না বান্না, চাপাচুপি দিয়ে মায়ের টিফিন দিয়ে তারপরে আমরা বেরিয়ে পড়লাম। দেখো দাদাভাই রেডি হয়ে গেছে, এবার আমিও বেরিয়ে পড়লাম। ছেলের টিফিনটাও নিয়ে নিয়েছি, ওর বাবার গিয়ে দিয়ে আসবে। এই যে বেরিয়ে পড়লাম ছেলের ব্যাগ আর আমার ব্যাগ নিয়ে, একটা চাদর নিয়ে নিয়েছি। ঠান্ডা তো আমাদের এখানেই আছে, দোকানে সেরকম কোনো ঠান্ডা নেই। আর জানো বন্ধুরা, তোমাদের জানানো হয়নি, কালকে আমার কালো কুকুরটা যে আছে না, টমি, ওই টমি কালকে অন্য কুকুরদের সাথে মারপিট করেছে আর চোখটা পুরো খাবলে গেছে, কি বিভৎস হয়ে গেছে, জানি না টমি বাঁচবে কি না। তবু আজকে আমরা ওষুধ নিয়ে আসবো, নিয়ে এসে দুপুরে ওকে খাওয়াবার চেষ্টা করব। আর এই দেখো এখন আমরা যাচ্ছি, যেতে যেতে আমি আমার ভিডিওটা একটু করলাম। আর আমাদের এই জঙ্গল চারিদিকেই আমাদের এখানে বড় বড় জঙ্গল আর বাগান, আমাদের এলাকাটা শুধু গাছ আর গাছে ভর্তি। এরপর বাড়ি এসে টমিকে আমরা কোথাও খুঁজে পাচ্ছি না, সেই দোকান থেকে এসে টমিকে খুঁজছি, ওর চোখ খাবলে নিয়েছে অন্য কুকুরে। আর টমির ওষুধ রেডি করেছি ভাতের সাথে দুধ দিয়ে মেখে, টমিকে আর আমরা খুঁজে পাচ্ছি না কোথাও। ও জানে ঠিক ওষুধ খাওয়াবো, ওই জন্য ও চলে গেছে এখানে, চারিদিক ডাকছি টমিকে, কোথাও। টমি আয়, আমরা ঠাকুরের বাসন মাজেও তো কাজে লাগবে। আর কোথাও পড়ে আছে কি দেখি, আর কোথাও নেই। এই গুন্ডা, টমি কোথায়? টমি কোথায় রে? টমি, ওর গলা শুনলে আমার হয়তো আসবে না। আয় আয় আয়, খাবি আয় আয়। হ্যাঁ, রাস্তায় কোথায় দেবো? আয় আয় আয়, কেনে আয়, এটা পাতায় দিয়ে দিই তোকে, দাঁড়া। আয় 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 আয়, তুমি আয় 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 আয়। আরে ওখানে ও যাবে না, আয় আয় তুমি এখানে আয়, খেলে আয় আয় রে। এই দেখো ওদিকে আবার চলে যাচ্ছে, হ্যাঁ সোজা চলে যাবে, সোজা চলে যাবে, ও সোজা চলে যাবে বলছি, ওরা কেউ যাবে।
তবু পাতায় পাতায় দিলে খেয়ে নিত। আর চলো টমো, আসো কি অবস্থা টমির চোখে। চ ওইখানে থালায় আমি তুলে ফেলে দেবো যদি না খাই। পালাবে না, পালাবে না, যা চ চ যা খাবি, যা চ টমি চ চ যা, তো থালা কাছে যা, আচ্ছা রোদ দূরে থাকা না। ছোটোবেলা থেকেই টমি মারপিট করে আসে, ওর চারদিকে মানে কেটে কুটে গেলে ও কিছুতেই ওষুধ লাগাতে দেয় না। দু একবার ওষুধ লাগাবার চেষ্টা করা হয়েছিল বলে ও ভয়ে আমাদের এই সময়টা ও আমাদের থেকে একটু দূরে থাকার চেষ্টা করে। সেই জন্য ওর জন্য ওষুধ নিয়ে আসি, ওকে খাইয়ে দিই, খাবারের সাথে দিয়ে দিই। আর আজকে ও একটু মাংস খেতে ভালোবাসে, মাংস আজকে হয়নি বলে দুধ দিয়ে একটু ভাত মেখে দিয়েছি। ওই ভালোবেলায় ও দুধ দিয়েও ভাত খেতে খুব ভালোবাসে। শোনে খাও, খা দুধ দিয়ে মাখা আছে। আবার তো আমি ওপরে উঠে গেল, যেখানে সিঁড়িতে ও শোয় সেখানে গিয়ে শুয়েছে। ওর কোথাওই ভালো লাগছে না, খুবই কষ্ট হচ্ছে। যদি এই ওষুধটাকে খাওয়ানো যায় না তাহলে ওর ব্যথাটাও কমে যাবে আর অনেকটা কষ্টটা কমে যাবে, শুকিয়েও যাবে ঘাটা। কেন খা খা, ওর হাল খারাপ। খা খা, আমি ওই জন্যই ভেবেছিলাম দুধ গরম দেবো, দুধ শুধু দিলে ভালো হতো। তারপর টমিকে তো আর খাওয়াতে পারলাম না, আমরা খেতে বসে গেলাম। দেখি রাতে টমির জন্য একটু চিকেন নিয়ে আসবো, ছেলের আর ওর হয়ে যাবে। আর এখন আমরা খেতে বসে গেছি। এই দেখো কাঁচের প্লেটে ভাত, আলু ভাজা, বাটিতে তরকারি, ডাল সব সাজিয়ে নিয়ে এখন আমরা খেতে বসে গেছি। তোমাদের দাদাভাইকেও দিয়েছি পাশে, ও বললো আমাকে আর দেখাতে হবে না, ও খেতে শুরু করে দিয়েছে, খুব খিদে পেয়ে গেছে। আর আমি এখন প্লেটটা সাজাচ্ছি। তো নিজেদেরও সাজিয়ে খেতে ইচ্ছা করে বলো বন্ধুরা, আমাদের তো আর কেউ সাজিয়ে দেবার নেই। মায়েরা যা দিয়েছে, আমার মা সুস্থ ছিল যখন অনেক দিয়েছে, অনেক করেছে, এখন তো নিজেকেই নিয়ে খেতে হয়। তাই একটু বসে বসে সাজিয়ে নিচ্ছি নিজের প্লেটটা, তোমাদেরও দেখাচ্ছি যাতে ভালো লাগে তোমাদের। কি আছে, এইভাবে আমরাই একটু গুছিয়ে না হয় একদিন খেলাম। তোমরাও মাঝে মাঝে নিজেরা একটু সাজিয়ে খেও, খুব ভালো লাগবে, দেখো মনও ভালো থাকে এতে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের ভিডিওয়। তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।